Ariana? Oh, are you angry? Why? Oh my God, are you angry with that lizard? Ariana? Are you angry with that lizard? আগের একটা ভিডিওতে আমি সেন্সরি ইস্যুস নিয়ে কথা বলছিলাম। অটিজমে মাঝে মধ্যে এমন এমন জিনিসে সেন্সিটিভ হয়ে যায় বাচ্চারা বা বড়রাও ইনফ্যাক্ট, যেখানে হয়তো যাদের অটিজম নেই তারা রিয়্যাক্টই করবে না। আমার মেয়ে যেরকম লিজার্ড দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, সে মাঝে মধ্যে দেখায় যে সে খুব ভয় পাচ্ছে, অথচ তার কাছেও যাবে, খুব ভালো করে ফলো করবে সে কোন দিকে যাচ্ছে, কি করছে, মানে প্রচণ্ড ইন্টারেস্টও আছে তার, অথচ দেখাচ্ছে যে ভয় পাচ্ছে। এরকম মাঝে মধ্যে খুব জোরে সাউন্ড হলে ভয় পেয়ে যায়, আবার মাঝে মাঝে কেয়ারই করে না। তো এরকম বলতে পারি না যে ও খুব বেশি জোরে সাউন্ডটা পছন্দ করে না, কখনো করে কখনো করে না। অটিজমে এই প্রেডিক্ট করার ব্যাপারটা না ভীষণ টাফ। মানে যেটা ডাক্তার দেখানোর সময় বা প্রথমে যখন ইন্ডিয়াতে ছিলাম আমরা, তখন কাউন্সেলিং যা করিয়েছি তাতে সবসময় এটাই ওরা বলেছে যে এরা খুব প্রেডিক্টেবল হয়, মানে এদের একটা রুটিনে ফেলা লাইফ হয়, ওরা চেঞ্জ পছন্দও করে না, আর ওদের জিনিসগুলো খুব আমরা যদি ওদের বোঝা যায় তাহলে খুব ভালো করে আমরা বলে দিতে পারি যে ওরা এই সময় এটা চাইছে, এই সময় ওটা চাইছে, কারণ ওদের লাইফটা একটা রুটিনে বাঁধা থাকে। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি তো অনেক বাচ্চা ঘাটাঘাটি করিনি, কারণ আমি কাউন্সিলর নই এখনও অবধি, আমি সেরকম বেশি বাচ্চাদের দেখিও নি, খুব কমই দেখেছি, দেখিনি বলবো না, দেখেছি, এই দেশেও দেখেছি বিদেশেও দেখেছি। বিদেশে বলতে ইন্ডিয়ান শুধু না, আমেরিকায় ছিলাম আমি, ওখানে থাকার সুবাদে আমেরিকান বাচ্চাদেরও দেখেছি যারা স্পেশাল চিলড্রেন। সবার ক্ষেত্রেই আমি যেটা বুঝেছি, যাদের অটিজম থাকে তাদের কিন্তু কোনো জিনিসই প্রেডিক্ট করা যায় না, আনলাইক হোয়াট আওয়ার ডক্টরস অ্যান্ড কাউন্সিলার্স থিঙ্ক। কারণ তাদের লাইফটা না আমরা রুটিনে ফেলার চেষ্টা করি, তারা কিন্তু চায় না কোনো রুটিন, তারা কিন্তু চেঞ্জ যথেষ্ট ভালোবাসে। কারণ ইউএসএ স্কুলগুলোতে আমরা যেটা দেখেছি যে অনেক ধরনের অ্যাক্টিভিটি, অনেক কিছু পরপর পরপর করিয়ে যাওয়া হয়, আর প্রত্যেক দিন কিন্তু একই জিনিস নয়, আলাদা আলাদা রকম, যাতে তারা ইন্টারেস্ট ফিল করে। তো এই জিনিসগুলো না অনেক কিছু ভাববার আছে, মানে কেউ কিছু বলে দিল আর আমরা মেনে নিলাম ব্যাপারটা